আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম সমূহের মধ্য থেকে যেই নামটা তোমার ভালো লাগে গো, ওই নামটা নিয়ে আমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আসেনি রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম খালিক, আল্লাহর নাম কুদ্দুস, আল্লাহর নাম সমাদ, আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম আল মুতাকাব্বির, আল্লাহর নাম খালিক, আল্লাহর নাম সামি', আল্লাহর নাম আল মুহাইমিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নাম হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর নাম আসেনি। ও মায়েরা দিব তো দেলা, জানেন কেমনে? মাথাত পড়ছে। আল্লাহর নাম হু নাই, আল্লাহর নাম এটি আল্লাহর নাম নাই। আল্লাহর নাম হিমতে নাই, হিমতে হিমতে আল্লাহর নাম নাই, ঠিক নি? আল্লাহর 99 নামের মধ্যে হিমতে নাই, 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 নাই। আল্লাহর নাম ইডি নাই। আল্লাহর নাম, আল্লাহর নাম মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, এগুলি আছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনুন যারা সৌদি আরব থাকে তারা জানে হাসান, ভালো, সুন্দর। হাসানের জমা হুসনুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর হাসান নাম সমূহের মধ্য থেকে যেই নামটা তোমার ভালো লাগে ওই নাম নিয়ে আমি আল্লাহরে ডাকো। উদউহু বিহা, আমি আল্লাহরে ডাকো। কিন্তু বন্দা বড় বড় দুঃখ, আল্লাহর নাম নিয়ে আল্লাহরে ডাকে না। বন্দা নিজে নিজেই নিজের মনকে, নিজের শরীরকে মার্কেট পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, শ্রোতাদের আকর্ষণ পাওয়ার জন্য মন মতো জিকির করে। যেটা যদি দেখানোর জন্য করে থাকে সম্পূর্ণ নাজায়েজ, হারাম, হারাম, হারাম। দুঃখ লাগে ভাই, দুঃখে না কই, না কইলে তো বুঝতেন না। এত বছর মাদ্রাসায় পড়ছিও, নামাজ তো অহংকারী না, বালেক থেকেই ভুলি। এই সময় ছোট্ট মাদ্রাসা ভর্তি করে দিছে 7 বছর বয়স। এত বছর পইরা কলব জারিও না, আমরা কেউ না কলব জারিও না। আর একদিন আধা দিন জিকিরের মধ্যে আয়া, মাহফিলের মধ্যে আয়া, ফোনে 1 ঘন্টা জিকির দিয়া বলে বেটার কলব জারি হয়ে গেছে। আহা আহারে, আমরা আর হুজুররা আমরারে সময় মতো ফোন দে, আমরার বিশ্বাবরার কাছে আমরা সিরিয়াল পাই না, মুরিদের অভাব নাই যাওনের লেগা। আর কিছু কিছু ভিড় বলে রাতের বেলা বাসি বাজে, নিশি রাতে কি বাজা, কথা কয় না, মিছা কথা নাই। তা কোন হক্কানে ফির বাসি বাজাই তারে, হ্যাঁ কদি এটা দি শুনেন, শুনে দি মজা নেন। ভাই ও, এই ওয়াজ মাহফিল গুলি মজা নাই। যে শিখতেছেন 2টা কথা, এই যে শিখাইছি তাফসিরের কথা, যে কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আর কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। ইডি হইছে ওয়াজের কাম আছিল, ইডি ওয়াজের কাম মূলত। এই যে তালিম দিয়ে দিছি সহি তরিকায় জিকির করবেন, আল্লাহর সুন্দর নাম নিয়ে জিকির করবেন, এইটাই তালিম। এটা ছিল ওয়াজের মূল লক্ষ্য উদ্দেশ্য। ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য শ্রোতার হয়ে গেছে গা লোক জমানো, আর আমাদের বক্তাদের উদ্দেশ্য হয়ে গেছে গা মার্কেট পাওয়া। কথা কোন ঠিক নেই? হাদিয়া না দিলে বোঝা যায় কার কদ্দুর মার্কেট পাওয়া যায়। ওয়াজ করে যদি টিহা করে না দিত, হ্যাঁ, তাইলে বোঝা যায় কেডা কদ্দুর এখলাস ওলা, আর কেডা কদ্দুর ওয়াজ করি না। কথা কোন নাকি রে? আমরা তো 70,000 টাকা বক্তা লই আই, 1 লাখ টাকা লই আই। তো এই জন্য বক্তারা মনে করে আমার দাওয়াতরা দিছে, কি আর করাম, 2 ঘন্টা তো কাটান লাগবো, এর লেগে বেড়া কাটাই দিয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করে উমাইয়া হঠাৎ করে তাকায় দেখি বেলাল তুমি বীর 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 করে কি জপো, কারে ডাকো, কার কথা বলো। বেলাল সোজা মানুষ, মিথ্যা কথা বলতে পারে নাই। বেলাল বলে উমাইয়া আমার মালিকের নাম আমি জপি, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার নাম জপে। উমাইয়া কৌতূহল বশত জিজ্ঞাসা করে বেলাল তোমার মালিকের কি নাম একটু বলো। এবার বেলাল বলে আমার মালিকের নাম হলো আল্লাহ, আমার মালিক হলো একজন আহাদ, আমার মালিকের কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া কই বেলাল তুমি দিয়ে তুমি ফুলা মুহাম্মদের মতন কথা কও, সুবহানাল্লাহ কই না? তুমি কি ওই মালিকের কথা বলছো নাকি? মুহাম্মদ যেই মালিকের কথা কয় তুমি কি তার কথা বলো নাকি? মুহাম্মদ যেই কথা কয় হ্যাঁ আমি ওই মালিকের কথা কই যেই মালিকের কথা আমার প্যারা নবী হাবিবে কিবরিয়া কয়, রহমতে আলম নবী কয়, আমার মায়ার নবী কয় আমি ওই মালিকের কথাই বলি, আমি ওই মালিকের নামই জপি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मैले मोमिन सोए मोमिन मिशावाद, मैले काफिर सोए काफिर मिशावाद। আল্লাহর নামের মজা আছে না নাই? এ ভাই তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তোমার জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, তোমার মাহফিল শুনতে ভালো লাগে না। তুমি যদি ভাই আল্লাহর নামের জিকির কইরা যদি তুমি দিলটা পরিষ্কার করতে পারো, নামাজ পড়া যদি আমার মালিককে রাজি খুশি করাইতে পারো, খাঁটি তওবা কইরা যদি চোখ দিয়া পানি ছাইরা যদি গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারো, কিছুদিন পূর্বে তোমার যেই দিলের মধ্যে নামাজ ভালো লাগতো না, এবার তোমার দিলের মধ্যে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, জিকির ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, দ্বীনের কথা ভালো লাগবে, টুপি ভালো লাগবে, দাড়ি ভালো লাগবে। কেন এগুলি ভালো লাগে না? বলে তোমার দিল মরা, তোমার দিলের মধ্যে জ্বর, জ্বরের রোগীর মুখে যেমন মিষ্টি তিতা, দিলের জ্বরের মুখের রোগীর মধ্যে জিকির তিতা। বুঝছেননি কথাটা? যাদের দিলে জ্বর উঠা লইছে তাদের দিলে জিকির তিতা লাগে, ওয়াজ মাহফিল ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, তারাবির নামাজ খতমে তারাবি ভালো লাগে না, সুরুত চুরুত তারাবি ভাল লাগে। নাম দিছি কি সূরা তারাবি, আবারও আলাম তারা থেকে নাচ, আবার আলাম তারা থেকে নাচ, কোন রকম আবার সিগন্যাল মারে হুজুর দক্ষিণ ঘরের হুজুর বলে সূরা তারাবি 18 মিনিটই কইরা না। হারি বাপরে হেবের স্পিরিট কথা কর নাকি? এবেটার দশা আরো এবেটার দশা এক মনে হয়েছে কইলা মনে এক বেটা নামাজ পড়ে, ডেইলি ওই নামাজ পড়ে। দেখবেন কিছু কিছু মুরব্বীরা আছে যাদের অসুস্থ ভিন্ন কথা, এবেটা রুকুর থেকে সোজা হয়ে আর হারো না, রুকু থেকে সোজা হয়ে হারা হওয়া ফরজ, কথা কয় না কেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি? দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? ওয়াজিব। যদি না নামাজ যাবে। এখন এবেটা রুকু থেকে সোজা হইয়া না হার হইয়া আবার সেজদার জায়গা। ইমাম সাহেব একদিন ধরে কইছে, ও মুরব্বী আপনি তো অনেকদিন ধরে নামাজ পড়েন, আপনার নামাজ তো একটু ভুল। ভাই 83 বছর ধরে নামাজ পড়ি। হ্যাঁ নতুন হুজুর হইছেন, কাউ 83 বছর ধরে ফল লিখে হয়েছে, একবার ভুল হইতারে না, কথা কন নাকি?
ইমাম সাহেব বালা করে বুঝাই আপনি দেখি রুকুত যান ঠিক হই, রুকুর থেকে দিয়ে আপনি হারন না, ডাইরেক্ট দিয়ে সেজদার যান, নামাজ দইত রুকুর থেকে হারে এরপরে সেজদার যাওয়ান লাগে কত, এরপরে তো যাও নেই লেগে লেগে আমি আগ হয়ে যাই, এবারে নামাজ হইব নি কথা কন নাকি রে বাজান, নামাজ হইব সহি তরিকায় দাঁড়াইতে রুকুত যাইবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, নিজে নিজে পড়লে রব্বানা লাকাল হামদ করবেন, আবার সময় পেলে এটা করবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কদ্দুর ফুলুত করবেন। এবারে এটি বলবো কি, এবারে তো ডাইরেক্ট জায়গা, তো যাই হোক এরম মার কি ভাইরা আমার, দিল মরার জন্য জিকির ভালো লাগে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা উমাইয়াকে বলার পর উমাইয়ার মিজাজ গরম, এ বেলাল আমার খাও, আমার পরো, আমার ঘুমাও, আমার চলো, ডাকবা মুহাম্মদের আল্লাহ রে, এটা হয় না। নির্যাতনের স্টিম রুলার চালায়া দিছে বেলালের উপরের মধ্যে। যুবক সন্তানগুলির ডাক দিছে, যুবক ছেলেগুলো আয়, এ হাবশী দেশের বংশীয় গোলামের গলার মধ্যে রশি লাগায়া উত্তপ্ত বালুর মধ্যে আমার বিলাল টানে, বিলাল যতই টানে বিলাল ততই বলে আহাদ 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 আহাদ। গরম বালুর মধ্যে বিলালকে চিৎ কইরা শোয়ায়া বুকের উপরের মধ্যে বিশাল বড় বড় পাথরের চাপা দিয়ে রাখে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য আল্লাহর নামটা ভুলে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে চলে যায়, বিলাল রে দেখা বলে, ওরে ভাই বিলাল, আল্লাহর নামটা জপ, বিলাল জপ, যেহেতু একটু আস্তে আস্তে জপা যায় না, যদি আস্তে আস্তে জপ মাইয়া শুনতে পাবে না, তোমারে শাস্তি কমায়া দিবে। বিলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আপনি আমারে কি মধু খাওয়াইলে, আমি যতই মধুর কথা স্মরণ করি আমার মুখে এবং দিলের মধ্যে ততই মজা লাগে। কোন সুবহানাল্লাহ। আমি আমার মাওলার নাম যত জোরে জপি আমার ততই মজা লাগে রে আবু বকর। আমি কেমনে আমি আস্তে আমার মাওলার নামের জিকির করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিছে, গড়গড় করে চোখের পানি পড়তেছে। পুরা ঘটনাটা গিয়া নবীর সামনে বর্ণনা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আর মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুইনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নবীজি আবার ডাক দেয়া বলো, আমার সাহাবীরা, এমন কেউ কি নাই আল্লাহর জন্য আখিরাতের কামাইয়ের জন্য বেলালকে আমার জন্য হাদিয়া আইনা দিবা? এই কথাটা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছে, গিয়া উমাইয়ার কাছ থেকে চড়া মূলে যা দিয়ে কিনছে তা থেকে চড়া মূলে বেলালকে কিনা নবীজির জন্য আজাদ করে কষ্ট করে আবু বকর
একটা হাফসি দেশের কালো বিলালে এত দাম দিয়ে কই করলা, সম্পদ অনেকগুলি দিয়ে দিলা। ওকর বলে আমার কাছে আখিরাতের মালের তুলনায় দুনিয়ার মাল কিচ্ছুই না, আমি সরা মূলে কিনি নাই, আমার কাছে মনে হয়েছে এটা বড় সস্তা। আশিক হো মেরা দারাই শাহিন শাহেদ আলম, আশিক হো মেরা দারাই শাহিন শাহেদ আলম, सुन्नत की पैरवी करते राहो हर जहर दम, सुन्नत की पैरवी करते राहो हर जहर दम। এ ভাই যে কথাটা বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকিরে তো মজা কোন জায়গা থেকে পাইছে? ওই নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত বেলালের দিলের মধ্যে ঢুকছে। এই জন্য বেলালকে আঘাত করার পরও, মারার পরও, গলার মধ্যে রশি লাগায়া টানার পর আল্লাহর নাম ভুলে নাই। এ যুবক ভাই, তুমিও যখন কেন মাহফিলে আসতে চাও না, তোমার কাছে টুপি ভালো লাগে না, তোমার কাছে কেন দাড়ি ভালো লাগে না, তুমি দাড়ি রাখলে মানুষ কেন মস্কারি করে? ও যুবক, তুমি কেন মস্কারি করো? কারণ তোমার দিলের মধ্যে এখনো সত্যিকারের রাসূলের ভালোবাসা ঢুকে নাই, ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে রাসূলের ভালোবাসা তোমার দিলের মধ্যে ঢুকতো, তাহলে তুমি একজনকে মস্কারি করতে পারতা না, তুমি দাড়ি ফালাইতে পারতা না, তুমি টুপি ফালাইতে পারতা না, মিসওয়াক ফালাইতে পারতা না, তুমি নামাজ বাদ দিতে পারতা না। কারণ তোমার দিলে যদি রাসূলের ভালোবাসা থাকতো, রাসূলের দাড়ি নিয়ে কেউ কথা বললে, নবীজির ইজ্জত নিয়ে কেউ কথা বললে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বললে, তুমি সবার আগে নবীর জন্য রক্ত দেওয়ার জন্য বাহির হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর জন্য বাইর হও না ঠিক, কিন্তু বীরের জন্য জীবন দিয়া লাও। আসিনিও? হ্যাঁ, আশেকে রাসূল মাসুকে এলাহি অভাব নাই, রাসূল রে গালি দেয়। বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা আমার নবীকে কটাক্ষ করে কথা বলে। এই দেশের নাস্তিক মুরতাদ একদল আসেনি, যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না। আসাদ নূর নামক এক নাস্তিক, সে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। কোন নাউজুবিল্লাহ। যদি তুমি সত্যিকারের আশিকে রাসূল হইতা, তুমি রাস্তায় স্লোগান দিয়ে কথা বলতা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। কারণ কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী না মাইনা, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, সত্যিকার অর্থে তারা মুসলমান না, তারা হইল অরিজিনাল কাফের। কথা কোন ঠিক কিনা? আর তুমি কারে কাফের কো জানো নি? তুমি কো কেডা মিলাদ কিয়াম না করে হেরা কাফের। হ্যাঁ ওমিয়া, ফাগরি বান্দা কিতা কথা কইতো না? ফাগরি বান্দা সবাই কোন ফাগরি বান্দা? এক বেড়া মাহফিলে গেছে গিয়া ফাগরির এমন ফজিলতের কথা শুনছে, ফাগরি বান্দা এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কয় না? আসলেই সওয়াব। এবারে বাইত গেছে গিয়া পরের দিন সওয়ালে কাম করতে গেছে, বগাখানের বিলের মধ্যে গেছে, একবারে পছন্দ ও মেঘনা নদীর ফাল যাইছে। পরে গেছে এমনি শাহবাজপুর মসজিদ থেকে, নাসিরাবাদ মাদ্রাসা থেকে, মানিকনগর মাদ্রাসা থেকে দিছে আজান জোহরের। কে বেড়া ডাইনে ভাই ছায়া কিতারি জোহর নামাজের সময় গেছে, মসজিদে গিয়ে জামাত পাইতাম না, এখন আর ফাগরিও আনতাম মন নাই, ইতার করাম। এবারে ডাইনে ভাই ছায়া চিন্তা করছে ফাগরি বান্ধে এক রাকাতে 70 রাকাত। আরে বাপরি, এইসব সারণ যেত না। কুম্বালা 70 রাকাত পড়াম, এরপরে না সব পাইতাম খালি মাথাত। তো এক রাকাতে 70 রাকাতের পাওয়া যা। এবারে লঙ্গিটা গুরুদ্দা টাইনা উরুদ্দা সিরা গুরুদ্দা মাথাত বেঁধে লাইছি। কথা কন নাকি? এখন কোন ফাগরি বান্ধা সুন্নত, লঙ্গি ভরা গীতা। আর পুরুষের নাভিক থেকে নিয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা কি, আর মহিলাদের মাথার চুল থেকে নিয়া পায়ের গোড়ালি পর্যন্ত ডাইকা রাখে কি?
কথা কই না, এটি শিখতেই বোধ, এটি তো ওয়াজ। তো এখন কোন এবারে যে ফরত করে লাইলো ডাইনে বাই ছায়া দেহে বিলের মধ্যে কেউ নাই, লঙ্গি যে খুললা মাথাত বান্ধা লাইছে, এবারে এখন 70 রাকাতের সওয়াব যে আশা করছে, তখন এবারে ফরজ তরক করে যে ভাগরি বানলো, এবারে 70 রাকাতের সওয়াব আসেনি। কথা কয় না, কেড়ে গেছে গা। কারণ বেড়ার কি নাই, আরো জোরে কোন বেড়ার কি নাই। আমরার অবস্থা রয়েছে এমন, এক বেড়া ফতুয়া দিছে। কি ফতুয়া? ক একটা দলের নাম কইছে আর কি, এরা কাফের। ও কেমনে কাফের? হুদা হেরা কাফের না তো। ও যারা এরা মরলে কবরও ঘাস উড়েনি। এই ঘাস যদি কোনো গরু খায়, এই গরু যদি বাজারে দুধ দোহন করে গিয়া যদি বগাখানির বাজারও বেচে, বেচার পরে এক বেড়া কিনা নিয়ে খাইছে, এবারে আসে গে রাসূল আসিল, হেবাড়া হাইলে হেবাড়াও কাফের। কেমন ভাই হারি ধরে বেড়া কাফের বানা দেখছিন না। এই ফতুয়া কইতেকে জিগাইলে কইতেকে রে ভাইছ, এগাতুল হেগা মেগাতুল কুদ্দুসের কিতাবের না। নাউজুবিল্লাহ কান। এটা কোন পাগলে কোয়ার, কোন পাগলে বিশ্বাস করে কোন কাফের বানা। আরে আমরা লাগিয়া রইছি, আমরা এদিক দিয়ে লাগিয়া রইছি নফল লইয়া। আশেকের রাসূলের মাপ কাটি বলে নবীর কিয়াম করন, হাজির নাজির জানন আর নূর, এই তিনটা করলে এ আশেকের রাসূল মুহ কি নাই, দাড়ি নাই, ফাসুক্ত ফরজ নাই, কি নাই, ফরজ নাই। এখন আপনারা কোন তাহলে আমরা কোন জায়গার মধ্যে আছি? আর এই দিক দিয়া কাদিয়ানীরা আমার নবীর নবুয়তি স্বীকার করে না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী শেষ নবী, এ কথায় কোনো সন্দেহ আছে? আমার নবীর পর আর কোন নবী আইব? আইব তো একজন, ঈসা আলাইহিস সালাম যাইব। তো আইলে হ্যাঁ ও কেডারে কইছে মারহাবা কোন, এটাই তো ওয়াজ। ঈসা আলাইহিস সালাম নবীর পাওয়ার লয়ে আসবে না, নবুয়ত লয়ে আসবে না। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে আইব। এটার একটা কারণ আছে তো। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম গিয়া ঘুরতাছে, এমন তোরা ঘুরে 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 গিয়া ফিলারো গিয়া দে লেহালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন এই নামটা দেখলেন, আদম পয়গম্বর বলে, আদম নামে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নামটা রাখিলা লিখিয়া? আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কোনো কিছু না হইতো। আল্লাহ বলেন, ও আদম, তোমার আরো আগে আমি আল্লাহর বন্ধু বানায় রাখছি। ১৬ লক্ষ নবী পাঠানোর পরে তারপরে আমার বন্ধুরে পাঠাইব। সুবহানাল্লাহ কোন। আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী মায়ার নবী। ওই নবীর গুণগানের কথা শুনে আদম আলাইহিস সালাম কই নবীর কি কি গুণ, ওই আল্লাহ গুণ শোনাইছে। কোন লেখকের লেখনী দ্বারা, সমুদ্রের সমস্ত সমুদ্রের পানি দ্বারা, সমস্ত দুনিয়ার গাছের ডাল দ্বারা কলম বানাইলে, সমুদ্রের পানি দ্বারা কালি বানাইয়া যদি আমার নবীর শান লেখা হয়, তারপরে আমার নবীর শান আর মান লেখা শেষ হবে না। আচ্ছা, আমার এই কথাটার পরে আর কোনো কথা ফাঁক আসেনি? হ্যাঁ, আল্লাহর পরে নবীর মর্যাদা আর কোনো ভাগ আসেনি? জোরে কোন। এই কথা একমত? সমস্ত নবীরা কবরে জিন্দা, আমার নবী কবরে জিন্দা, এ কথায় কোনো সন্দেহ আছে? এই দেশের হক্কানি পীর মাশায়েখরা সত্য, এই কথায় কোনো সন্দেহ আছে? তাহলে আর আপনাদের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তারপরেও কেন গালি দেন? তারপরেও কেন বলেন আমরা নবীর শান গাই না? হ ভাই, আপনারা যেভাবে গান এইভাবে গাইতারি না। কারণ ইয়ামিনের শব্দি গান আপনারা মুস্ত, বাউল শিল্পী আমরা কসবার জহির পাগলার শব্দি গান মুস্ত আপনারা, হেরার লগে মাশাআল্লাহ আপনারা বয়াতা হেরা।
চট্টগ্রামের এক বেটা তো কই লইছে বেটা মরণকালে বলে ঢোলবাসি বাজাইতো, কইছে কালিমা বইল না আমার মরণকালে, আমার দ্বারা কালিমা বইল না, ঢোলবাসি বাজাইও আর আমার মুর্শিদের নাম লইও। নাউজুবিল্লাহ ভাই গিয়া কইেন। আরেক বেটা কো গাঞ্জা হাওয়া হালাল। এ বেটা জিজ্ঞাসে কে রে, নাইলে আল্লাহ এটা বানাইছে কে রে। তারে কই কিতা জানিনি তো, হাই খানা তো আল্লাহ বানাইছে, এটা খা। কথা কন না কে রে, এরার বাস শুনে তো মানছে আসেন, আইলে তো যাবেন গা, তুমি লই আইছেন না তো, সুন্নত লই আইছেন না। বলা হয়নি হুজুর হেটা দেন, আমি নিজে শুনছি হুজুর একটা ভানা ভানা দেন, জিকির বলে ভানা ভানা দেউন্তি। জিকির একটা ইবাদত, অসংখ্য আয়াত জিকিরের ব্যাপারে নাজিল করছে আল্লাহ। আসেন, অসংখ্য আয়াত নাজিল করছে, জিকির ভানা ভানার জিনিস না, জিকির দেওয়ার জিনিস না, জিকির ইবাদতের জিনিস। জিকির করলে দিল পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়। আপনি মাহফিলে আয়া 1 ঘন্টা নাচ্চা গায়া করলেন, এটার নাম না, এটা দেখানো না। রাতের 3টার সময় উঠছেন, ঠান্ডা পানি দেওয়া উযু বানাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে যদি ডাক দেন, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, আমি আল্লাহ আসমানের সব রহমতের দরজাগুলি কইলা তোমার দিকে নজর ফালাইয়া রাখি, তুমি কখন আমি আল্লাহরে ডাক দিবা। আল্লাহ বান্দারে ডাক দে, প্রথম আসমানে এসে রাখে, হাদিসের মধ্যে আসছে। প্রথম আসমানে আসে, রাত্র গভীর হইলে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দারে ডাক দেয়, তখন উঠেন না। ও মুরব্বীরা, বয়স যারা 70-80, আগে হজরের আজান দিলে একটা জিকির শুনছেন নি, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম। কাশিম তো ভালো লাগছে, আল্লাহু আল্লাহ ইয়া গফুরুর রহিম। সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহ। খারাপ লাগছে, বেশি তিতা লাগছে ভাই, জিকিরটা আমি আমার দাদার জবান থেকে শুনেছি, আমাদের গ্রামের মুরব্বীরা করত। ঘুমায়া থাকতাম, ফজরের আজান দিয়া দিত, মসজিদে যাওয়ার সময় আসার সময় এই জিকিরটা করত। আজও মনে হইলে চোখের পানি ধরে রাখতে পারি না। আহা, জিকির করার মধ্যে কেমন একটা নূর পয়দা হইতো, মায়া পয়দা হইতো। আর আমরা জিকির মন ছিল জুলসাই, জিকিরের অবস্থা, কাঠ রান্না করলে যে আওয়াজ, জিকিরের এই আওয়াজ অবস্থা। জিকিরের আওয়াজ কি হিমতে না ডিম দেখ, এটা কইবে আল্লাহ বুঝার তৌফিক দেখ। হাসনের লেগে কইছি না, মানে বুঝলেন কোনটা ভালো, যাই না গেলেন, এরপরে আপনার ইচ্ছা। আমাদের কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনাকে বলে দেওয়া। আচ্ছা, এই প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করছি, কেউ ইরে কাফের কইছে, শুধু কইছি কাদিয়ানীদেরকে, কারণ কাদিয়ানেরা আমার নবীরে মানে না, ডাইরেক্ট কো আমার নবীরে শেষ নয় মানে। আর সমস্ত উলামায়ে কেরামরা, সুন্নি জামাতের কোন, কওমি কোন, দেওবন্দি কোন, চরমুনাইর কোন, এনায়েতুল্লাহ আব্বাসীর যে একটা সংগঠন, তাহাফুজে খতমে নবুয়ত সংগঠন কোন, সমস্ত উলামায়ে কেরামরা এই ব্যাপারে একমত, কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা বহু রাষ্ট্রে, পৃথিবীর বহু রাষ্ট্রে কাদিয়ানীদেরকে আলাদা একটা জাতি ঘোষণা করা হয়েছে না, কাদিয়ানীদেরকে আলাদা একটা জাতি ঘোষণা করা হয়েছে। খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, হিন্দু একটা জাতি। ঠিক অন্য দেশে, বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে এমন জাতি ধরা হয়, মুসলমান ধরা হয় না। আমরাও এটাই চাই, কাদিয়ানীরা তারা কইব আমরা কাদিয়ানী, আমরা কি অসুবিধা আছে আমরা লোক কোনো, কিন্তু এটা কইতে না যে আমরা মুসলমান। মুসলমান যদি কইতে চাও, আমার নবীর শেষ নবী মানতে হবে।
কথা বলেন। এটার নাম হলো অরিজিনাল আকীদা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শেষের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমার নবীকে সবকিছু শ্রেষ্ঠ দান করছেন, মনে আসিনি? ওই নবীর মোহাব্বত আমাদের দিলে নাই। নবীর মোহাব্বত যদি দিলে থাকতো, বিলালের মতন গলার মধ্যে গামছা লাগাইয়া টান নিলেও নবীর সুন্নত আমরা ছাড়তাম না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ নবীকে কত ভালোবাসি, কত মোহাব্বত করি, কত মায়া করি। নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী, আপনি অধৈর্য হয়েন না। আমার নবী কাফেরদের অত্যাচারে জর্জরিত। আল্লাহ নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া সুসংবাদ দিয়ে দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আপনারে আমি আমার পক্ষ থেকে কাউসার দান করেছি। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, মা হাযাল কাউসার? কাউসার কি? নবী কই, কাউসার হলো একটা নদী, নহর। কই এটার পানিটা কেমন হইব? নবী কই, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। কই খাইলে কি হইব? কই খাইলে জান্নাতি জীবনে, জান্নাতি জীবনে তার জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানির গুণাগুণ যদি আরো বলি লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, নবী এবার আপনি কি করেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করেন। নবী কাউসার পাইছেন, খুশি হইছেন। আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। ও নবী, আরেকটা হলো কি জানেন? আপনারে যারা গালি দেয়, আপনারে লেসকাটা বলে যারা গালি দেয়, আপনারে এতিম বলে যারা গালি দেয়, আপনারে আবতার বলে যারা গালি দেয়, আল্লাহ কই যারা গালি দেয়, ইন্না শানিআ কাহুয়াল আবতার, তারাই হলো বড় লেসকাটা, তারাই হলো নির্বংশ। কথা কোন ঠিক কিনা? নবীর বংশ এখনো আছে। আবু জাহিল্লার নাম কেউ মোহাব্বত কইরা লয়নি, উতবার নাম লয়নি, সাইবার নাম লয়নি, ফাতেমার নাম নেয়নি, নবীর নাম নেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনারে যারা গালি দেয় তাদের নাম নিশানা নেওয়ার কেউ থাকবে না। আর আপনার নাম যদি নামাজে না নেই, আমি নবী তার নামাজ কবুল করব না। আপনার নাম না নিয়ে যে দোয়া করবে, ওই দোয়া আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ কয় না? ওই নবীরে মহাব্বত করতে রাজি আসেননি? কেমন করবেন, কেমন মহাব্বত করবেন কোন? লা ইউমিনু আহাদুকুম, নবী বলে না 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 না, ততক্ষণ পর্যন্ত না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা যতক্ষণ না পর্যন্ত মহাব্বত করবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাতা পিতা, তোমাদের স্ত্রী সন্তান, সম্পদ, মাল, বন্ধু বান্ধব, গোষ্ঠী, জাতি, আত্মীয়, রক্ত, যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহাব্বত করবা, ততক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। অতএব পরিপূর্ণ মুমিন হতে গেলে সব কিছুর চাইতে নবীর বেশি মহাব্বত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? ও ভাই, যুবক ভাই গো, যুবকদের মরণের খবর, আলিয়াবাদের খবর শুনছেন নি? গত এই 9 তারিখ না জানে 8 তারিখ না জানে 2 তারিখ বা 3 তারিখ হইব, এক পোলায় আলিয়াবাদ, এই যে আলমনগরের এক ছেলে আর ওয়ান নতুন 5 লিয়ে যে
রাধিকার যে সড়কের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নবীনগর টিভিতে নিউজ আইছে, যুবক তরতাজা যুবক অ্যাক্সিডেন্ট হওয়ার মনে 3 মিনিট পরে আমি স্পটে আইছি। আমিও মাহফিল করে আসার সময় সকাল হয়ে গেছে, আসছি চাইদি মোটর সাইকেলটা চুরমার, ছেলেটা একটা পিলারে এস সিস্টেম একটা বাঁকা। যুবকদের মরণ, কত যুবক ঘুমের ঘরে মারা যায়। আল্লাহর নবীরে যদি একটু মহাব্বত করা যায়, মহাব্বতরা কি দিয়া করবেন? নবীর মহাব্বতরা যদি আপনি করেন, বেশির তো কোনো শেষ নাই। ও যুবক ভাই, চুলটা নবীর সুন্নতে কাটেন, দাড়িটা রাখেন, নামাজটা পড়েন। ও ভাই, নামাজটা ধরেন। আমার আগে বেলায়েতুল্লাহ সাহেব কইছে, ডিসি সাহেবে একটা আদেশ যদি এই এলাকার মেম্বার সাহেবরে করে, একবার করলেই চলে। আল্লাহ 82 বার করছে প্রকাশ্যভাবে, ডাইরেক্ট ভাবে, ডাইরেক্ট। এই জন্য আমিও শেষ সময় একটা কথা বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই কোন মারহাবা। জনাব মোহাম্মদ হামদু মিয়া সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ গো দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন। আল্লাহ এই দানকে জুরিয়া করিয়া লক্ষ টাকার মালিক বানায় দেন। হামদু মিয়া সাহেবের মনের নেক আশাগুলি পূরণ করেন, আমিন। আরো বেরোয় উবাল হাওয়া, পশ্চিমা করেছ ধাওয়া, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।